ব্যাংকে পড়ে আছে টাকা কিন্তু নেই দাবিদার। ৩৩ ব্যাংকে জমা হয়েছে ৫৩ কোটি টাকা। দেশের ব্যবসায়ীরা ট্যাক্স টেরিজমের মধ্যে আছে বলে দাবি ব্যবসায়ী নেতার। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত ২ বছর, মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এবং দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৪,০০০ টাকারও বেশি। স্বাগত এনপিবি বিজনেস আপডেটে। আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ব্যাংকে পড়ে আছে টাকা কিন্তু নেই দাবিদার। বিভিন্ন ব্যাংকে বছরের পর বছর পড়ে থাকা এসব টাকার খোঁজ নেন না এর মালিকরা। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যে দেখা যায় ৩৩টি ব্যাংকে স্থানীয় ও বৈদেশিক মুদ্রা মিলিয়ে দাবিহীন আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৫৩ কোটি টাকা। এসব ব্যাংকে থাকা আমানত হিসাব করলে ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা। এনপিবি নিউজকে জানান, বেশ কিছু কারণে এসব টাকা অ্যাকাউন্টে থেকে যায়। এর মধ্যে রয়েছে গ্রাহকের মৃত্যু, বিদেশে স্থায়ী হওয়া, ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর বন্ধ থাকা কিংবা উত্তরাধিকারীদের তথ্য না থাকা। এসব অ্যাকাউন্ট বছরের পর বছর নিষ্ক্রিয় থাকে। অনেক সময় পরিবারও জানে না যে তাদের স্বজনের নামে ব্যাংকে আমানত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংকের কোনো অ্যাকাউন্টে জমা থাকা আমানতের বিষয়ে ১০ বছর ধরে কোনো দাবিদার পাওয়া না গেলে ওই হিসাবকে অদাবিকৃত আমানত হিসাব বলে গণ্য করা হয়। এসব হিসাবের অর্থ বাংলাদেশ ব্যাংকে জমা করার নির্দেশনা রয়েছে। এসব আমানত সংশ্লিষ্ট গ্রাহক বা তার উত্তরাধিকারদের ফিরিয়ে দিতে প্রায় ১ বছর হিসাবধারীর নাম, হিসাব নম্বর ও টাকার পরিমাণ সহ বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়ে থাকে। এ সময় কোনো দাবিদার উপযুক্ত প্রমাণ দিতে পারলে তার অর্থ ফেরত দেয় বাংলাদেশ ব্যাংক। ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে ফেলার পর আরও ১ বছর বাংলাদেশ ব্যাংক এই অর্থ ফেরত দিতে রাজি থাকে। প্রতি বছর এপ্রিলে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে অদাবিকৃত আমানত জমা নেয়। সব মিলিয়ে অন্তত ১২ বছর ৩ মাস সময় দেওয়া হয় অদাবিকৃত আমানত গ্রাহককে ফেরত নেওয়ার জন্য। এরপরও যেসব আমানতের দাবিদার পাওয়া না যায় সেসব আমানতের অর্থ সরকারের কোষাগারে জমা দেওয়া হয়। দেশের ব্যবসায়ীরা ট্যাক্স টেরিজমের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতা সৈয়দ নাসিম মঞ্জুর। কর ব্যবস্থাকে ব্যবসায়ীরা অসম্ভব ভয় পায় বলেও মন্তব্য করেন তিনি। গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় হয়রানি কমাতে অটোমেশনে জোর দেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। রাজনৈতিক বিবেচনা কর অব্যাহতি না দেওয়ার পক্ষে মত দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর সময় লাগবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে হাসপাতাল ভবন ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেল ও গ্যাস খাতে সরকারের অতিরিক্ত প্রায় ৪০,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫০,০০০ কোটি টাকাও বকেয়া পরিশোধ করতে হচ্ছে। আমরা একটি ঋণাত্মক অর্থনৈতিক অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করছি। অর্থনীতি ঘুরে দাঁড়াতে অন্তত ২ বছর সময় লাগবে। দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৪,৩৭৪ টাকা। এতে ১ ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৩৮,১২১ টাকা। আজ থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের ১ ভরি স্বর্ণে ৪,১৪১ টাকা কমিয়ে ২,২৭,৩৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের ১ ভরি স্বর্ণে ৩,৫৫৮ টাকা কমিয়ে নতুন দাম ১,৯৪,৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ২,৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৮,৬৮৯ টাকা। এই ছিল এনপিবি বিজনেস আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।